আমাদের আজকে খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ল্যাবটা শেষ হয়ে যাবে। সো যেহেতু ফ্রাইডে নামাজ আছে, আমাদের খুব বেশি টাইম লাগবে না, এই জন্য আমরা খুব অল্প সময়ের জন্য কাজ করব ইনশাআল্লাহ। সো আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখেন তো আপনাদের স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সবাই এটার একটা স্ক্রিনশট নেন, তারপর আমি বলছি কিভাবে কাজ করবে। দেন আমরা থিওরিটিতে ডিসকাস করব, এই সার্কিট ইন্টারাপ্ট করব, সো মানে ইন্টারপ্রেট করব। সো এখানে যত যা আছে সবকিছু এক্সপ্লেন করব। শুধু আগে এটার স্ক্রিনশট নেন। সবাই নিয়েছেন? দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে, নাকি আমি নিজেই স্ক্রিনশট নিয়ে দিব? সো এখন আসেন, আপনাকে ডিজাইন করতে হলে কি কি কমপ্লেক্সিটি ফেস করতে পারেন। মানে অ্যাজ ফর এক্সাম্পল, আপনি ডিজাইন করতে গেলে দেখবেন যে এই প্যারামিটার খুঁজে পাচ্ছেন না, তো এই সাপ্লাই ভোল্টেজ এটা আপনি খুঁজে পাবেন, কারণ এটা সবাই লিখেন এটা এসি ভোল্টেজ। তো এটা কোথায় যাবেন? সোর্সেস গিয়ে পাবেন, ঠিক আছে? লিখেন এসি ভোল্টেজ। কি কি সেট করতে হবে? প্যারামিটার 12 ভোল্ট সেট করতে হবে, ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ, আর কিছু সেট করার দরকার নেই। ক্লিয়ার? না বুঝলে বলতে হবে। ক্লিয়ার? এরপরে হলো একটা এসসিআর আছে, এসসিআর খুঁজতে হবে। এসসিআর খোঁজার জন্য আপনাকে যেতে হবে এখানে প্লেস, দেখেন প্লেসে যাবেন, কম্পোনেন্ট, এখানে হলো সোর্সেস, যেহেতু এসসিআর, সোর্সেসে গিয়ে ডায়োডে গিয়ে যাওয়া উচিত, এই যে এসসিআর, ঠিক আছে? খেয়াল করে দেখেন, ঠিক আছে? আপনারা তো এসসিআর এর আগেও ইউজ করেছেন, রাইট? এক্সপেরিমেন্ট 3 তেও তো এসসিআর ইউজ করেছেন, রাইট? ইয়েস স্যার। সো তাহলে তো জানেনই। তাহলে ডায়োডের ভিতরে গিয়ে আমরা এখানে পাবো এসসিআর। প্রথমটাই নিব, প্রথম এই যে 2N1595 এটাই আমরা নিব, তো এখানে নিবেন। আচ্ছা, এরপর কানেকশন দিবেন। আচ্ছা, এরপরে হলো ভিডিডি। এখানে ভিডিডি একটা ভোল্টেজ আছে, কেন নিচ্ছে, কোথা থেকে নিচ্ছে, কি করব, এই সব কিছু এক্সপ্লেইন করব আমি একটু পরে। তো এর আগে আমরা কানেকশন দেই। তো এখানে সোর্সেসে যান, সোর্সেসে গেলে এই যে দেখেন সোর্সেসে গেলেই আপনি এখানে ভিডিডি পাবেন। আচ্ছা, এখানে এর সাথে আরেকটা জিনিস দেখাই আমি। এই যেহেতু সোর্সেসে আসলাম, এখানে একটা পাওয়ার সোর্স নিতে হবে, এটাকে বলা হয় ডিসি ইন্টারাপ্টিভ পাওয়ার সাপ্লাই, এই যে এটা। তাহলে এখানে দেখেন এটার কথা বলি, এটা দিয়ে কি করা হয় এটা বলি। সোর্সেসে গিয়ে পাওয়ার সোর্সে এই সিগন্যাল ভোল্টেজ, ঠিক আছে? সিগন্যাল ভোল্টেজ সোর্স এখানে লেখেন, সোর্সেস সিগন্যাল ভোল্টেজ সোর্স, এখানে ডিসি ইন্টারাপ্টিভ পাওয়ার সোর্স। এটা ক্লিক করলে এরকম একটা ভোল্টেজ পাবেন। কানেকশন দিবেন, কি করবেন না করবেন সবকিছু আমি এক্সপ্লেন করব। আগে আপনার কাজ, আপনি কানেকশনটা শেষ করবেন, ঠিক আছে? ক্লিয়ার? এইবার হলো আমাদের 741 আইসি, এটা খুঁজে বের করবেন। তাহলে এখান থেকে কি করব, অ্যানালগে যাই। অ্যানালগে গেলে অপেম কি এখানে আছে? ট্রানজিস্টর, আচ্ছা, এই অ্যানালগে যেতে হবে। অ্যানালগে গেলে আপনি অপেম পাবেন। আমরা 741টা নিব। সো অপেম, এখানে 741 আছে, এই যে 741। ক্লিয়ার? স্যার একটু দেখেন, অ্যানালগ অপেম 741, এটা একটু লিখে রাখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি অনলাইনে আসি, অসুবিধা নেই, আমি আপনাদেরকে দেখাই দিব।
তো আজকের এক্সপেরিমেন্ট আপনারা শেষ করবেন, ঠিক আছে? এখানে কানেক্ট করবেন। আর কোনো কিছু আননোন আছে? কথা বলতে হবে। আর কোনো কিছু আননোন আছে? আর ডায়োড, নরমাল ডায়োড দিবেন, ডায়োড, ক্যাপাসিটর, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আমাদের এক্স্যাক্টলি যেখানে যা আছে অ্যাজ ইট ইজ এটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাই এখানে সিমুলেশনে। তাহলে এই রেজিস্টরের ভ্যালু আমরা যেভাবে দিয়েছি এভাবে কানেক্ট করেন। কেন এখানে ক্যাপাসিটর দিয়েছি, কেন এই যে R1 R2 দিয়েছি, কিভাবে চার্জিং হয়, কিভাবে ডিচার্জিং হয়, ইচ এন্ড এভরিথিং আমরা এক্সপ্লেইন করব, ঠিক আছে? কিন্তু আপনাদের এখন যেটা করতে হবে, এটা সার্কিটটা ডিজাইন করতে হবে। আচ্ছা, এই সার্কিট ডিজাইন করতে কারো কোনো সমস্যা আছে? কথা বলতে হবে। এই সার্কিট ডিজাইন করতে কারো কোনো সমস্যা আছে কিনা? ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। So within 15 minutes ডিজাইন শেষ করবেন। ক্লিয়ার? মেহেদী হাসান শুনতে পাচ্ছ? ইমতিয়াজ, ক্যান ইউ হিয়ার মি? উইদিন 15 মিনিটস Yes, sir. ডিজাইন করবা, ঠিক আছে? Okay, sir. ভেরি ইজি, ভেরি ইজি। এখানে যা দিয়েছি সব বলে দিয়েছি, তারপরেও যদি কোনোটা খুঁজে না পাও কম্পোনেন্ট, তা আমাকে বলো, ঠিক আছে? ডায়োড, নরমাল ডায়োড, এই যে এইখানে যে কোনো একটা ডায়োড নিলেই হবে। তো এখানে ঠিক আছে, আর সব কম্পোনেন্ট আমি বলে দিয়েছি। তারপর যদি কিছু খুঁজে না পাও আমাকে নক করো, ঠিক আছে? উইদিন Okay, sir. 15 মিনিটসের ভিতরে যদি আমরা এটা শেষ করি, তাহলে আমরা কি করতে পারবো? এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? মানে এটাকে ইন্টারপ্রেট করতে পারবো, সিমুলেশনটা রান করে ইন্টারপ্রেট করতে পারবো। আচ্ছা, আপনাদের এক্সপেরিমেন্ট 3টা সাবমিট করেছেন আপনারা? ল্যাব রিপোর্ট এক্সপেরিমেন্ট 3 সাবমিট করেছেন? ইয়েস স্যার। ওকে, তো মানে কারো যদি সাবমিট করা বাকি থাকে সাবমিট করতে হবে, কিন্তু টাইম নেওয়া যাবে না, ঠিক আছে? আর এটা ডিজাইন করেন, আমি এক্সপ্লেইন করব একটু পরে। তাহলে আমরা 15 মিনিটসে ডিজাইন করতে পারবো না, শেষ করতে পারবো না 15 মিনিটসের ভিতরে? আজকে কিন্তু আমি আপনাদের পারফরম্যান্স নিতে চেয়েছিলাম, কিন্তু স্যার ট্রাই করতে পারি স্যার। ক্লাস, হ্যাঁ, আজকে পারফরম্যান্স নিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু মেকআপ ক্লাস, দ্যাটস ওয়াই আমরা পারফরম্যান্স নিচ্ছি না। তবে নেক্সট ক্লাসে কিন্তু আমরা অবশ্যই পারফরম্যান্স থাকবে, ঠিক আছে? সো ওভাবে করে প্রিপারেশন নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে অবশ্যই আপনাদের পারফরম্যান্স থাকবে, যেহেতু আজকে ক্লাস হয়নি। সো আজকে কিন্তু এটা একটা প্র্যাকটিসের টাইম, যেখানে প্র্যাকটিস করতে পারেন নিজেকে। শিডিউলটা স্যার একটু আগে দিয়েন স্যার। গতকালকে লেট নাইটে দিয়েছেন তো হয়তো অনেকেই দেখে নাই। আসলে আমি বুঝেছি, এটা ইভেন এত শর্ট নোটিসে ক্লাস নেওয়াটাও ডিফিকাল্ট, বাট আজকে আমরা যেটা নিচ্ছি কোনো রকম না নিলেই নয়। এখন আমি এর আগে কেন দেইনি আমি আপনাদেরকে বলি, কারণ আই এম অবজার্ভিং এভরিথিং। কারণ কি, আমি একবার চেয়েছিলাম যে যেহেতু আমাদের থার্সডেতে ক্লাস ছিল, সো আমি থার্সডে সন্ধ্যায় নিব ক্লাসটা, কিন্তু সন্ধ্যায় অনেকের ক্লাস পড়ে গেছে ওখানে। সেক্ষেত্রে আপনাদের অনেক ফ্যাকাল্টি দেখতেছি যে সন্ধ্যায় ক্লাস দিয়েছে এবং অনেক ল্যাব শিফট করেছে, ক্যাড ল্যাব গুলো শিফট করেছে। তখন চিন্তা করলাম যে আমার স্টুডেন্টদেরকে অকারণে ঝামেলা দিয়ে লাভ নেই, যেহেতু আমার ফ্রাইডে আছে আর ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে এখানে আমার ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। সো আমি কিন্তু যে কোনো সময় নিয়েই নিতে পারবো। ইচ্ছে করলে আমি ফর এক্সাম্পল এখন নোটিশ দিয়ে আমি কিন্তু দুইটা বা 3টা থেকে ক্লাসটা নিতে পারি, 3টা থেকে 5টা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জানি এই ল্যাবটা করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? আমি আসলে নিয়েছি, আর কোনো কারণ নেই, ঠিক আছে? আমি জানি খুব শর্ট, এই কারণেই কিন্তু এই যে আমি কিন্তু দেখতেছি যে আমার অ্যাটেন্ডেন্স 25 স্টুডেন্ট, হয়তো এটা 30-32 হবে, কিন্তু আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু মিসিং। এখন আমরা যদি আজকের দিনটা মিস করি, আমি যদি আজকের দিন মিস করি, তাহলে একটা এক্সপেরিমেন্ট মিস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি শর্ট নোটিসের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলেছি,
তো যাই হোক, এতে সমস্যা হবে না, যেহেতু আজকে আমরা কোনো পারফরমেন্স, ইভেন আমি আপনাদেরকে যখন নোটিশ দেই, নোটিশে আমি উল্লেখ করে দিতে চেয়েছিলাম যে আমি আজকে কোনো পারফরমেন্স কিনবো না, তো ভয়ের কিছু নেই, অ্যাজ ইট ইজ তোমাকে অ্যাটেন্ড করলেই হবে, আর কোনো কাজ নেই। জি স্যার, পারফরমেন্সটা নেক্সট ক্লাস ফি নিন। না না, আজকে পারফরমেন্স নেওয়ার ওয়েও নাই, এটা মানে এটা নিলেও সেটা আসলে অবিচার হবে, কারণ একটা পারফরমেন্স দেওয়ার জন্য অ্যাটলিস্ট ক্লাস করার জন্য না হলেও পারফরমেন্স দেওয়ার জন্য একটা আগে নোটিশ থাকলে ভালো হয়। আর এটা যদি রেগুলার ক্লাস হতো তাহলে আমি নোটিশ ছাড়াই নিতাম, কারণ আমি প্রত্যেক ক্লাসে পারফরমেন্স নোটিশ ছাড়াই নিই, কারণ পারফরমেন্সটা ইনস্ট্যান্ট পারফরমেন্সই হয়। কিন্তু আজকে যেহেতু মেকআপ ক্লাসও এখানে সুযোগ নেই, নেক্সট ক্লাসে আমরা পারফরমেন্স নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সার্কিটটা ডিজাইন করেন, আমি যেটা দিয়ে দিয়েছি অলরেডি চ্যাট সেকশনে, ডিজাইন করেন, কোনো কমপ্লেক্সিটি ফেস করলে আমাকে জানান। স্যার এসি ভোল্টেজটা কিভাবে নিচে একটু বলবেন? এসি ভোল্টেজটা, জি স্যার। এসি ভোল্টেজটা সোর্সে যান, এই যে দেখেন কম্পোনেন্ট, প্লেস কম্পোনেন্ট, সোর্স, এই যে এখানে যান সোর্স, সোর্স এসি ভোল্টেজ সোর্স, এই যে পাওয়ার সোর্স, এসি পাওয়ার, ক্লিয়ার। এরপর ওখানে 12 ভোল্ট 50 হার্টজ সেট করতে হবে, ঠিক আছে? ওকে, স্যার ডায়োডটা কি স্যার যে কোনো মডেল নিলে হবে? হ্যাঁ যে কোনো ডায়োড নিলেই হবে, ওকে স্যার। প্রবলেম হবে। ডিয়ার স্টুডেন্ট, আপনাকে শুনতে হচ্ছে না কি স্যার? ইয়েস হ্যালো স্যার। স্যার। আচ্ছা আপনি দেখেন, আপনার ডায়োড এটা নিয়েন, এটা নিলে আসলে সুবিধা, তাহলে একই রকম হবে। এই যে ডায়োড ভার্চুয়ালটা নিয়ে, এই যে এখানে ডায়োডে গেলে তো অনেক ধরনের ডায়োডই পাবেন, উপরে যে ভার্চুয়াল লেখা আছে না, ডায়োড ভার্চুয়াল, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই ভার্চুয়ালটা নিয়ে নিই, যে এখানে দিয়ে ওকে দিলে তাহলে এটা নিয়ে আর ডায়োড নিয়ে সমস্যা হবে না, তাহলে আমি যেটা নিয়েছি ওটাই আপনারা নিতে পারবেন, ঠিক আছে? ডায়োড ভার্চুয়াল। আর এটা দেখেছেন তো, ভিএসএস টা দেখেছেন, এটা কিন্তু ভিএসএস, মানে এই ভিএসএস এ গিয়ে -15 ভোল্ট সেট করবে, ঠিক আছে? এই সবগুলো কিন্তু এই যে দেখেন ভিডিডি শেষ করে, মানে বায়াজিং করছি কিভাবে, ভিডিডি 15 দিয়েছি আর ভিএসএস এটাকে শর্ট করে একসাথে দিয়েছি, ক্লিয়ার স্যার? স্যার ভিএসএস কোথেকে নিব স্যার? এই যে বেসিক। দেখো আমি বলেছিলাম এখানে সোর্সেস এর ভিতরে গেলেই হবে। স্যার বেসিকে না? আচ্ছা না এই যে সোর্সেসে গেলে ভিডিডি একটা সোর্স না, এই যে এটা হলো ভিডিডি আর এটা হলো ভিএসএস, ক্লিয়ার? ওকে স্যার, পাইছি দুটো, পাইছি। মানে এটা দুটোকে বায়াসিং করার জন্য, আর কিছু না। স্যার এসিএর স্যার বলেন। স্যার এসিএর টা বলছেন না, এসিএর জি স্যার। এসিএর এটা নেন, দেখেন প্লেস কম্পোনেন্ট,
এখানে আমরা সোর্সেস এর ভিতরে ডায়োডে যাবেন। ডায়োডের ভিতরে এই যে এসসিআর আছে, এসসিআর প্রথমটাই 291995 ঠিক আছে। স্যার বলেন স্যার। স্যার হ্যাঁ বলেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি না স্যার, ক্লিয়ারলি বলেন। হ্যালো হ্যাঁ দীপ্ত ঘোষ, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আমি স্যার আমি বলছি। হ্যাঁ বলেন বলেন স্যার। স্যার আমি ল্যাব রিপোর্টটা স্যার 3 নম্বর ল্যাব রিপোর্টটা শুধু পিডিএফটা সাবমিট করছিলাম স্যার। আমি এখন কি জিপ করে আবার সাবমিট করে দিব? অবশ্যই সাবমিট করবেন, ওই যে সিমুলেশন ফাইল ছাড়া ওই ল্যাব রিপোর্টের কোনো ভ্যালু নেই। স্যার মেইলের সাবজেক্ট কি সেমই থাকবেন, মানে ডাবল মেইল হয়ে যাচ্ছে তো? না না না, অসুবিধা নেই, সেমই থাকবে, কারণ আমি ওটা ই করে দিব, মার্কস করে দিব। এমনিতেও আমি যেটা বেস্ট হয় ওইটাই রাখি, আর বাকিগুলো ফেলে দিই। ওকে স্যার, আসসালাম, আমি দিতেছি স্যার। স্যার এটা ফুল স্ক্রিন স্যার আসতেছে না কেন স্যার? কোনটা ফুল স্ক্রিন আসতেছে না স্যার? মানে স্যার অনেকগুলো কম্পোনেন্ট তো স্যার এখানে উপর নিচে হয়ে যাচ্ছে, স্ক্রলিং করে স্যার ইয়ে করতে হচ্ছে স্যার। স্যার জুমে দিলাম স্যার। এই যে এরকম জুম করে নেন, এভাবে জুম করে নিন, বা রিজিয়ন, এই যে এখানে জুম রিজিয়ন আছে, জুম আউট আছে, এটা করে নিতে পারবেন, বা জুম এরিয়া করতে পারেন। আর এখানে আছে জুম শীট আছে।
হ্যালো স্যার, বলেন। স্যার এই যে স্যার কি, স্যার এই সাইডে যেটা কি আছে স্যার ভোল্টেজ হ্যাঁ, বুঝছি, সোর্সের, বুঝছি। হ্যাঁ, ডিসি ইন্টারনাল ভোল্টেজ সোর্স, ওটা আপনি যাবেন সোর্সেসে যাবেন, তারপরে হলো হ্যাঁ সোর্সেসে যায়। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, এখানে দেখেন স্যার এখন বলে স্যার এখন স্যার সোর্সেসে এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখ এখানে যান, সোর্সেস, এই যে ডিসি ইন্টারাপ্ট, এই যে এখান থেকে সিগন্যাল ভোল্টেজ সোর্স, ক্লিয়ার? জি স্যার, এখানে ডিসি ইন্টারাপ্ট ভোল্টেজ, ওকে স্যার। জি স্যার, পাইছি স্যার। ওকে, আচ্ছা, আপনাদের ড্র করা শেষ? ডিয়ার স্টুডেন্ট, আপনাদের ড্র করা শেষ? প্রায় শেষের দিকে স্যার। কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সো তাড়াতাড়ি শেষ করেন।
ওয়্যারিং গুলো ঠিকভাবে করেন। ইমতিয়াজ কাজ করতেছো? স্যার ফুল স্ক্রিন কিভাবে করবো স্যার? কোনটা ফুল স্ক্রিন? এই যে সফটওয়্যারের? হ্যাঁ জি স্যার। স্যার এটা করাই যাচ্ছে না। কিভাবে করবো স্যার এটা এটা? তুমি মেবি তুমি এতটুকু করতে পারবা। এই এই ফুলটা কি করা যাবে? করা যায় না এখান তো থেকে স্যার। মনে হয় না। এটা তো জুম করে কাজ করতে হবে মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। এখানে তো আর কোনো ওয়ে দেখতেছি না। এতটুকুই ফুল স্ক্রিন হয়। অনেক কম্পোনেন্ট হয়ে গেলে তোমাদের কি আছে, মাউস আছে? এই করে নাও, স্ক্রল করে নাও। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার ওয়্যারিং এ প্রবলেম হচ্ছে স্যার। কি প্রবলেম হচ্ছে বলেন। স্যার ওই যে মানে স্যার মিলাইতে মানে আসতেছে না স্যার, ওয়্যারিং গুলো একটা থেকে একটা স্যার কানেক্ট করতে প্রবলেম হচ্ছে আর কি স্যার। এটা কোনো কথা? পুরো হয়ে গেলে কানেক্ট করতে করতে এখন কোথায় কিভাবে কানেক্ট হ্যাঁ করতে স্যার, প্রবলেম মানে হচ্ছে? ওই যে তুমি ওয়্যারটা স্যার প্রপারলি হচ্ছে না স্যার। আচ্ছা এখানে দেখো, তুমি ওয়্যারিং কিভাবে স্যার করবে এটা বুঝা লাগবে। এই যে কোনো একটা পয়েন্ট, তুমি এই পয়েন্ট থেকে যেতে পারবা, এখান থেকে তুমি ওয়্যারিং করতে পারবে না। এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারবো না আমরা, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আপনার ওয়্যারিং করতে হবে, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? আমার কথাটা স্যার ক্লিয়ার? ওই যে স্যার সোর্স থেকে এসএসআর থেকে যেটা স্যার ওয়্যারিং শুরু হয়েছে, ডায়োডে গেছে, আবার ডায়োডের উপর থেকে ঘুরে এসে স্যার এখানে ইয়াতে 741 এ স্যার যেটা কানেক্ট হচ্ছে স্যার, এই জায়গাটা দিতে স্যার প্রবলেম হচ্ছে স্যার। কোথায়? আমি বুঝি না এই কথাটা, আবার বলেন। কোন কোন কানেকশন দিতে প্রবলেম হচ্ছে? এই যে স্যার আমাদের V1 যেটা আছে স্যার,
V1 ওয়ান, হ্যাঁ হ্যাঁ, এই সাপ্লাই ভোল্টেজ থেকে কোথায় কানেকশনের হ্যাঁ প্রবলেম সাপ্লাই হচ্ছে ভোল্টেজ থেকে স্যার ডায়োডে যাইতে ডায়োডে গেছে স্যার, ডায়োড থেকে আবার এই যে এখানে যেটাই আছে স্যার 741 হুম। ডায়োড স্যার, এটাতে টোটাল কানেকশনটাতে স্যার ঘুরে দিচ্ছি না। আমি এই তিনটা মুছে দিলাম, রাইট? জি স্যার এই জায়গাটাতে একটু কানেকশনটা দেখেন স্যার। এটা কি বললেন? এটা তো মানে 2-3 বাসের কানেকশন বললেন, এটা কোনো বিষয়? এটা থেকে আপনি এখানে কানেকশন দিবেন, এই তো? এই যে এখান থেকে এখানে হ্যাঁ। দিলেন, শেষ তো। এরপর কোথায় দিবেন? এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি এখানে দিবেন। এখন এখানে তো এখানে দিতে পারবেন না, এখান থেকে কানেকশন দিতে পারবেন না, এখানে নিতে হবে। এখান থেকে কানেকশন নিয়ে দিতে হবে, এখান থেকে কানেকশন নিয়ে এখানে দেন, এরপরে আপনি কানেক্ট করেন। এই যে এখানে কানেক্ট করবেন, করেন, শেষ তো। আচ্ছা এরপরে যদি উল্টো থেকে এই যে ভোল্টেজ সোর্স থেকে ছিলাম স্যার। এখান থেকে কি আবার এখানে কানেকশন দিই, এখানে আছে as it is। স্যার এসি ভোল্টেজ সোর্সটা স্যার 12 ভোল্ট পিকে কিভাবে দেখাচ্ছে স্যার? বুঝি না। স্যার ওই যে এসি ভোল্টেজ সোর্সটা স্যার যে 12 ভোল্ট পিক দেখাচ্ছে স্যার, আমাদের স্যার আরএমএস দেখাচ্ছে স্যার, এটা স্যার কিভাবে চেঞ্জ করব? আপনি কোনটা নিয়েছেন সেটা দেখেন। এখানে তো এখানে ক্লিক করলেই তো চেঞ্জ করা যায়। এই যে এখানে পিকে আপনার এখানে পিক আসবে। আপনি আরএমএস এর কোথাও ভ্যালু দিয়েছেন? পিকের এখানে স্যার ভোল্টেজ এখানে আমাদের আরএমএস লেখাই স্যার, পিকের জায়গায় স্যার। আপনি কোনটা নিয়েছেন? ডিসি ভোল্টেজ সোর্স নিয়েছেন? স্যার এসি তো নিলাম স্যার। মানে এসি ভোল্টেজ এটা নিয়েছেন, এসি ভোল্টেজ? না স্যার আমি ঠিক করছি স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার অসিলোস্কোপের কনফিগারেশনটা একটু দেখান তো স্যার। অসিলোস্কোপে কি বলেন একটু, কি করতে হবে? এখানে আপনার এখানে আউটপুটটা একটু দেখবেন। এখন আউটপুট দেখতে চাচ্ছেন? জি স্যার। ঠিক আছে। ওকে স্যার। হ্যালো স্যার, স্যার এসসিআর 1 which is স্যার S1 যেটা আছে স্যার, এটার মডেলটা কত ইউজ করছেন স্যার? ইসে যান, আপনার ডায়োডে যান। এই যে এখান থেকে ডায়োডে এখানে এসসিআর এর প্রথমটা 2N1595। ঠিক আছে। আচ্ছা, এই ইমতিয়াজ অনেকের কোশ্চেন ছিল না যে ফুল উইন্ডো কিভাবে করব? এটার একটা মনে হয় একটা শর্টকাট ওয়ে পাওয়া গেছে, দেখা যাক। তো আসতেছে না শীট প্রপার্টিস। স্যার ওই যে রাইট সাইডের অপশনটা আছে না, ব্লু কালার, ওইটাই ক্লিক। এই যে এটা স্যার ফুল স্ক্রিন আসে। না না, এটা তো এরকম আসবে না স্যার, ওই যে স্যার জুম ইন জুম আউট এর ওই পাশে স্যার।
এখানে জুম শিট ওই যে চারটা, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা। ওই হয় কই জুম শিট দিলে তার এই হয়ে যায় পজিটিভ, এটা তো জুম হয়, এটা তো ই হয় না। আমার যেটা ধারণা এটা প্রপার্টিসে গিয়ে করতে হয়, কিন্তু প্রপার্টিসে তো এটা কেন আসলে স্ক্রিন স্যার তাহলে আপনি তো নিচের অংশটুকু নিচে টেনে নিয়ে আসতে পারেন স্যার। ডান বাম নিতে পারবেন না, কিন্তু নিচের অংশটুকু ছোট করা যায় স্যার। আচ্ছা দেখি কি করা যাচ্ছে এখানে, প্রপার্টিসটা কেন হিট প্রপার্টিসে গিয়ে আপনার ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে হয় যতদূর মনে আছে, কিন্তু শীট প্রপার্টিস পাচ্ছি না। আচ্ছা এই ইমতিয়াজ তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা মেবি এইভাবে করা পসিবল। তো এখান থেকে যদি তুমি উইথ চেঞ্জ করে দাও, as for আচ্ছা example স্যার, ভিডিডিটা না কিভাবে নিছেন? ভিডিডি হলো নিয়েছি হলো তোমার, আচ্ছা দেখাচ্ছি। সোর্সে যাবা, সোর্সেসে গেলেই তুমি দেখবা যে ওখানে ভিডিডি আছে, ভিএসএস আছে। আচ্ছা এটা দিলেই মেবি হয়ে যাবে। এই যে অ্যাপ্লাই দি দেখছো, ক্লিয়ার? জি স্যার। এটা এভাবে কই করা পাইছেন? যাবে। এই যে মানে প্রথমে এখন তুমি করতে পারবা না, এটা যখন শীট প্রথমে যখন শীট আমরা ওপেন করি, তো যখন আমরা নতুন একটা শীট নেই, নিউ শীট, তখন আমরা এভাবে উইডথ এবং লেন্থ এটাকে চেঞ্জ করে এরকম ফুল স্ক্রিন করে দিতে পারি, কাস্টমাইজ করে, ঠিক আছে? আবার এফোর্ট দিলে এরকম এক এক সময় এক এক রকম আসবে। এই যে যেমন এটা একরকম অ্যাপ্লাই দিলে তুমি দেখতে পারো যেটা কিভাবে কেমন আসছে, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার স্যার? মানে জি স্যার।
হ্যালো স্যার। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমার ওই যে স্যার ডায়োড যেটা 2 আছে স্যার 741, স্যার এখান থেকে স্যার আবার ডায়োড 1 এ স্যার কানেকশন একটা নিছেন না স্যার ভিতরে? হুম হুম হুম। স্যার ওটাতে এসে স্যার মানে ওয়্যারটা আসছে অতটুক, কিন্তু স্যার কানেক্ট নিচ্ছে না স্যার, মানে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি স্যার। বাবা তুমি এই মাঝে মধ্যে আসো, ওই এক দুই দিন কাজ করো, এরপরে কাজ করো না, তোমার শেখানো খুব কঠিন। তুমি এখনো যদি এই ওয়্যার নিয়ে পড়ে থাকো তাহলে কেমনে হবে? ওয়্যারিং স্যার। কেমনে করে? তুমি স্যার তুমি ওয়্যারিং করতেছি বুঝবো যে স্যার, কানেক্টর বাকিগুলোই থেকে ঠিকঠাকভাবে হচ্ছে স্যার। কানেক্টর থেকে কানেক্টর পর্যন্ত যাবে ওয়্যারিং, রাইট? তুমি তো ওয়্যার করো, ওয়্যারের উপরে ওয়্যার কি কানেক্ট করা যায়? না স্যার ওয়্যারের উপর করতেছি না স্যার, ওই যে আপনি যেটা করছেন স্যার ডায়োড 1 এর সাথে যেটা স্যার ইউটিউব স্যার আউটপুট গেটের কানেকশন দিয়েছেন স্যার, ওটার কথা বলতেছি স্যার। স্যার আচ্ছা শুনতেছি বাবা, শুনতেছি। আচ্ছা সবার ডিজাইন হয়ে গেছে? ওকে, সো তোমরা কি রান করে দেখেছো? ঠিক আছে, দেন আমি থিওরিটা এক্সপ্লেইন করব, ইভেন্ট সিমুলেশনটা কিভাবে তোমাদের আউটপুট গুলো নিবা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আচ্ছা, কি তোমার ডায়োডের কি সমস্যা হয়েছে বলো? স্যার আর 5টা মিনিট স্যার, এটা কমপ্লিট করে নিন একদম। না ঠিক আছে, ওই যে ওর এইটা বলো, স্যার, ডায়োডে কি? হ্যাঁ বলো। এই যে স্যার আমি S1 এ যেটা স্যার কানেকশন দিয়েছেন না স্যার, এই যে S1 এ স্যার ডায়োড S1, ওখানে না স্যার ফার্স্টে ভোল্টেজ সোর্সের ওখানে স্যার। D1? না স্যার S1, এই যে ভোল্টেজ সোর্সের এখানে স্যার। জি স্যার জি স্যার। হ্যাঁ, এই যে এখানে S1 এর এখানে যেটা স্যার নীল ওয়্যার, ব্লু কালারের ওয়্যার যেটা স্যার এখানে ইউটিউবের লাস্টে গিয়ে স্যার আউটপুটের সাথে যেটা কানেকশন দিয়েছেন। হ্যাঁ এটা কি দিতে পারতেছো না? হ্যাঁ স্যার, এটা এখন স্যার ওয়্যারের সাথে কানেক্ট করতে হইছে পাশে। আচ্ছা দেখি আমরা এটা হয় না কিভাবে, বুঝলাম না এইসব, মানে উল্টো পাল্টা প্রবলেম কেমনে হয় এটা বুঝি না। এই যে এখান থেকে এখানে তো ধরলেই ও পয়েন্ট দেখাবে, দেখছো আমি পয়েন্ট দেইনি, এই যে দেখতেছো ধরলে পয়েন্ট দেখা যায়? হ্যাঁ স্যার। ক্লিক করলাম, শেষ তো। এরপরে যেখানে যেতে হবে, এই যে ফর এক্সাম্পল এখান দিয়ে উঠবো, এখান দিয়ে উঠে এই যে শেষ। এখন এখান থেকে তুমি কোথায় দিবা? এখানে দিবা, এই যে দেখো এখানে পয়েন্ট দেখাচ্ছে তো, এই যে শেষ তো। স্যার আমার পয়েন্ট দেখায়, কিন্তু এখানে এসে স্যার ওই যে এন্ড ওয়্যার করতে হয় না স্যার, ক্লিক করে মানে জয়েন করতে হয় না স্যার, ওই জয়েন্টেই স্যার জয়েন্ট হচ্ছে না। তবু স্যার আমি আরেকবার ট্রাই করে দেখতেছি স্যার। ডিলিট, এখান থেকে শুরু। তুমি ওয়্যারে এই যে এখানে তোমার কি ওইখানে ওয়্যারে দিচ্ছ এটা? স্যার আমার না স্যার আমার ডায়োডের ওখানে স্যার পয়েন্ট আসে না স্যার, মানে এখানে কানেক্ট করতে দিচ্ছে না, এটা কি করে সম্ভব? আচ্ছা স্যার আমি একটু ভিডিও ক্যামেরাটা অন করি স্যার আমার। আচ্ছা করো। তুমি তো এমনিতে করতে পারবে না, আমি যদি তোমার প্রেজেন্টার না করে দেই, করা যাবে? স্যার আমার এই প্রবলেমটাতে হচ্ছে স্যার, এই জায়গাটাতে স্যার। দাঁড়াও দেখি। আচ্ছা তোমায় আমি প্রেজেন্টার করে দিচ্ছি, তুমি স্ক্রিন শেয়ার করো। স্যার মোবাইল থেকে তো স্যার। স্ক্রিন শেয়ার করো, ল্যাপটপ থেকে তুমি করতেছো না নাকি? না স্যার আমি ক্লাস করতেছি স্যার মোবাইল থেকে। আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে না, কে তুমি জিজ্ঞেস করো, কেউ দেখতেছে না তোমার। এই ল্যাপটপ থেকে জয়েন করে দেখা যায় না স্যার। ল্যাপটপ থেকে জয়েন করো, তুমি রিমুভ করে ল্যাপটপ থেকে জয়েন করো।
আচ্ছা কি প্রবলেম ফেস করতেছেন এখানে একজনে চ্যাট সেকশনে ইমেল পাঠিয়েছেন নাকি কমপ্লিট? স্যার এটা স্যার ওই যে স্যার রান করার ক্ষেত্রে স্যার একটু সমস্যা হইতেছে এমনি স্যার স্যার কমপ্লিট স্যার সার্কিট কমপ্লিট করছে। সার্কিট তো কমপ্লিট হচ্ছে। এখানে গ্রাউন্ড দিন নিতে, এখানে দুইটা নিয়ে এখানে একটা গ্রাউন্ড দিয়ে দেন নিচে। ও স্যার সরি ভাই দুইটাই আপনি হচ্ছে ভিডিডি নিয়েছেন, নিচেরটা তো ভিএসএস নিতে বলছে স্যার। রাইট। ও আর না ও তো ভিএসএস নিয়েছে, কিন্তু দেখেন আপনি ভিএসএস কানেক্ট করেন না। ভিএসএস নিয়েছেন কিন্তু শুধু ওয়্যারিং করা, নিচে ভিএসএস কানেক্ট করা না, দেখছেন? জি স্যার এই যে এখানে কানেকশন হয়নি, এই যে এখানে দেখেন। জি স্যার দেখেন। ওকে, আচ্ছা তাহলে আপনাদের তো মোটামুটি ইমতিয়াজ হয়েছে না, নাকি আরো টাইম লাগবে? স্যার ডিজাইন করছি স্যার হয়েছে স্যার হয়েছে। স্যার আপনার মতো আসতেছে না স্যার। তাহলে দেখি হয়তো স্কেলিং এর সমস্যা হচ্ছে, তো দেখি আমরা একটু রান করি, এখানে যদি রান করলে কেমন আসে দেখি। এখান থেকেও দেখতে পারেন, অথবা এখানে যেহেতু এইখানে কি আপনি দুইটাই 10 নিয়েছেন না 10 ভোল্ট পার ডিভিশন? দুইটি কি 10 ভোল্ট পার ডিভিশনে আছে কিনা একটু দেখেন ম্যাম। স্যার স্যার 5 নিচ্ছেন। মানে এখানে কি 5 নিয়েছেন? স্যার জি স্যার। দুটি 10 করে দেন, এটা সুবিধা। 10 করে নিয়েছি স্যার, তারপর আচ্ছা তারপরে হচ্ছে না? না স্যার। আচ্ছা ফার্স্ট অফ অল আমি কিছু জিনিস বলি, যে জিনিসগুলো, সেটা হলো আপনি এখানে এই বিষয়টা করেছেন কিনা আবার একটু দেখেন। সরি, আপনি এখানে এসি ভোল্টেজ সোর্স নিয়েছেন? জি স্যার 12 12 দিয়েছেন, 12 ভোল্ট, আর এখানে 50 হার্জ, রাইট? ওকে, আচ্ছা এরপরে আপনি এখানে যে এসসিআরটা নিয়েছেন, এসসিআরটা হলো আমরা যে মডেলে নিয়েছি, দেখেন তো এইগুলো ঠিক করেছেন কিনা, এসসিআর এর এই ভ্যালুটা ঠিক করা আছে? N1595 স্যার। সেটা ঠিক আছে না, এখানে ক্লিক করেন, আপনি এখানে এসসিআর এ ক্লিক করেন, এই যে ভ্যালুতে ক্লিক করেন, দেখেন কত আসে। এটা হ্যালো, জি স্যার। আমার কোনো ভ্যালু আসতেছে না স্যার, আমার ওখানে হচ্ছে শো করছে না স্যার ভ্যালু। এটা শো করতেছে না? না স্যার আপনি মডেলটা বোধহয় অন্য মডেল ইউজ করছেন স্যার। স্যার আমাদেরটা স্যার নীল হয়ে আছে স্যার, আপনারটা স্যার ব্ল্যাক হয়ে আছে স্যার, S1 টা স্যার। স্যার এটা স্যার জেনারিক স্যার মডেলটা। ওকে তাহলে দেখি। তো লাস্ট ক্লাস এইটাই ইউজ করলাম নাকি?
স্যার এটাই ইউজ করছি স্যার। স্যার এটা ইউজ করছি, হয়েছে স্যার, রান করছে। স্যার আমার স্যার মিলছে স্যার। তাহলে তো আপনার কি মানে আউটপুট আমার মতো আসছে না? জি স্যার, আপনার মতোই আসছে। জি স্যার আপনার মতোই আসছে স্যার। আচ্ছা, ওরা আপনারা এটা নিয়েছেন রাইট, দ্যাটস ওয়াই ভ্যালুটা চেক এই করতে পারতেছেন না, ঠিক কি না? ইয়েস স্যার। জি স্যার স্যার। আমাদের এটা আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সেটাও করা যাবে এক্স্যাক্টলি। এখানে এসসিআর ভার্চুয়াল নামের কিছু আছে? না স্যার, থাকলে স্যার উপরে থাকবে এটা। ওকে, ওয়েট করি আমরা একটু। আচ্ছা, মাস্টার ডাটাবেজে যেমন পাওয়ার সুইচ এসসিআর, সো সুইচেস এসসিআর এটাই তো হওয়া উচিত। ও আচ্ছা আচ্ছা বুঝছি, এখানে সুইচেস যেতে হবে, তাহলে আপনি ওইটা পেয়ে যাবেন। পাওয়ার সোর্স, এখান থেকে যেতে হবে পাওয়ার সোর্স। এই যে এটা আপনারা যারা পাচ্ছেন না ম্যাম, এটা ক্লিক করেন, মাস্টার ডেটাবেস পাওয়ার, দেন হলো সুইচেস এসসিআর, এটা দিলে মোস্ট প্রবাবলি আশা করা যায় আপনি ওটা পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করে দেখেন, তাহলে ওই ভোল্ট ভ্যালুটা আপনার এরকম আসবে। জি স্যার, এবার আসছে স্যার। এবার আসছে? জি স্যার। আচ্ছা তাহলে কানেক্ট করেন। স্যার আমাদেরটা কি চেঞ্জ করার দরকার আছে? না, যদি আউটপুট, হ্যাঁ আউটপুট হয়ে গেলে, আর আউটপুট রান করেছেন না? জি স্যার। রান করলে হলে অসুবিধা নাই, আর চাইলে এটাও নিয়ে নিতে পারেন, এটা তো মানে খুব বেশি কঠিন কিছু না। তারপরে যেটা শিখে রাখেন, যদি না হয় এখান থেকে কম্পোনেন্টে যাবেন, পাওয়ার, এই যে এখানে তো মাস্টার ডেটাবেসে অনেকগুলো আছে, এর ভিতরে পাওয়ারটা যাবেন, পাওয়ারে ক্লিক করে এরপরে হলো সুইচেস যাবেন, লিখে রাখেন। আসলে এগুলো তো আমরাও তো দেখেন না, এই যে আমি একটা ফাইল করে রেখেছি, লিখে রেখেছি, তো এক্স্যাক্টলি মানে আমরা সবসময় তো একই ল্যাব নিয়ে ডিল করি না, মাঝে মধ্যে যে বিষয়গুলো নিয়ে একটু হয়, যেমন এইটা আমি আপনাকে ভাইবে কিন্তু এটা নিয়ে কোশ্চেন করবো, যে এটা এই ইন্টারেক্টিভ ভোল্টেজ সোর্সটা আপনি কোথায় পাবেন, ডিসি ইন্টারেক্টিভ ভোল্টেজ সোর্স, এটা কিন্তু একটু ডিফিকাল্ট খুঁজে বের করতে। এটা অনেক সময় এসি ইন্টারেক্টিভ সুইচও লাগবে, ফাইনাল টার্মে তো আরো কিছু জিনিস আসবে। তো যাই হোক, এগুলো একটু মনে রাখেন। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? স্যার আপনারটা একটু রান করে দেখেন তো। আচ্ছা, এটা রান করলে হলো আমার গ্রাফার দিয়ে যদি রান করি, একই সাথে কাজটা করে ফেলি, এভাবে আসবে। তো যাই হোক, আমি যদি এটাকে একটু পজ করি, পজ করে এটাকে জুম করি, এটা যতটুকু জুম করা পসিবল জুম করতে হবে, কারণ আদারওয়াইজ আপনি ক্যালকুলেশন নিতে পারবেন না পারফেক্টলি। আচ্ছা, এইবার আপনি চাইলে গ্রিড লাইন অন করে দিতে পারেন। এখন আপনাকে কার্সর নিতে হবে, কার্সর নিয়ে কাজ করতে হবে। দেখেন এখনো কার্সর নাই, এটা ক্লিক করার সাথে সাথে কার্সরটা চলে আসবে। তো এখানে যদি জিজ্ঞেস করে সিগন্যালের আউটপুট ভোল্টেজ কত, এখন আউটপুট ভোল্টেজ আপনি এখান থেকে আউটপুট ভোল্টেজ জানতে পারবেন। ফর এক্সাম্পল এখানে ক্লিক করেন, এখানে স্যার ব্লু কালার দেখা যাচ্ছে না স্যার, একটু রেড কালার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কি কালার চেঞ্জ করা যাবে না? ট্রেস কালার স্যার। রেড অ্যাপ্লাই, ওকে। তবে ঠিক আছে, এটাও চেঞ্জ করি না।
গ্রিন দেখা যায়, গ্রিন বা অরেঞ্জ, গ্রিনটা দেই না স্যার গ্রিন আর রেড হচ্ছে তো ভালো। আচ্ছা গ্রিন রেড দিলাম। এখন দেখেন আমরা যেহেতু এটা নিয়েছি, এখন আমরা কার্সর একটা কার্সর নিতে পারি, শো দ্য ট্রেস পয়েন্ট। এখানে কার্সর শো কার্সর যদি নেই তো খেয়াল করে দেখেন, এখানে কার্সর নিলে এখান থেকে এইটাকে সরিয়ে এখানে আমি যদি আউটপুট ভোল্টেজটা দেখতে চাই, এই যে দেখেন একটা পয়েন্ট উপরে উঠতেছে, দেখতেছেন এই পয়েন্ট। আপনি ইচ্ছে করলে একটা ভালো ব্যবস্থা আছে, সেটা হলো আপনি ইচ্ছে করলে চ্যানেল বি তে হলো যেটা আছে, চ্যানেল বিটাকে সরিয়ে নিতে পারেন। ঠিক আছে, চ্যানেল বিটাকে সরিয়ে নিলাম যাতে আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এই যে এখানে আপনি অলরেডি ভোল্টেজ পেয়ে যাচ্ছেন। আমার ভোল্টেজ কত, 9 এর কাছাকাছি না, 8 পয়েন্ট ওয়াই তে পাচ্ছেন। এই যে দেখেন Y2 এতে পাচ্ছেন 8.5944 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা এখন আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হলো ডিলে ক্যালকুলেট করতে হবে। যাই হোক, আপনারা যেহেতু এখানে কিন্তু কিছুই বুঝতেছেন না আসলে, স্বাভাবিক, কারণ আমি এখনো থিওরি এক্সপ্লেন করি নাই। থিওরিটা এক্সপ্লেন করলে আপনারা বুঝে যাবে। তবে থিওরিটা এক্সপ্লেন করার আগে একটু বলি, সেটা হলো এটা যখন আমি দিব, বিষয়টা হলো এখান থেকে এই পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এখান থেকে এখানে যদি 180 ডিগ্রি হয়, তাহলে আসেন সবাই একটু দেখার চেষ্টা করবেন যে এখান থেকে এখানে কত মিলি সেকেন্ড, এটা আমাকে একটু বলবেন, বা কত সেকেন্ড। আচ্ছা এটা একটা সাইকেল হয়ে গেছে না, কথা বলতে হবে, এটা একটা সাইকেল হয়েছে না স্যার, অর্ধেক স্যার। আচ্ছা এখন যদি একটা ফুল সাইকেল নিতে চান, তাহলে এই যে এই পর্যন্ত একটা সাইকেল, কথা বলতে হবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা এখানে সমান কত সেকেন্ড, এই এক্স এর ডিফারেন্সটা কত, 20 মিলি সেকেন্ড। ভেরি গুড, 20 মিলি সেকেন্ড। তাহলে 20 মিলি সেকেন্ড সমান 360 ডিগ্রি, অথবা আরেকটু ভালো হয়, যেহেতু আমার এই আসলে এইগুলো দিয়ে কাজ নাই, এখানে 20 মিলি সেকেন্ড হয়তো এখানে 10 মিলি সেকেন্ড আসবে। দেখেন এখন কত, অ্যারাউন্ড 10, রাইট? 10.843। এত মিলি সেকেন্ড সমান কত ডিগ্রি, কথা বলতে হবে। এত মিলি সেকেন্ড সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আন্দাজে অনেক। এটা তো মানে ফুল সাইকেল না, এটা আসলে চিন্তা করতে পারতেছেন না। এটা হলো এসি সিগন্যালের একটা পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড। আমি দেখাচ্ছি, দেখেন এখানে অন করে। তো এখানে যেহেতু এখানে 180 ডিগ্রি, তাহলে আমরা দেখবো ডিলে সমান কত ডিগ্রি। আপনাদের কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আবার ওই সময় কিন্তু না পারলে চলবে না। ইভেন আপনাদের এই কেউ রিপোর্টে দেখবেন এই টেবিলটা ফিল আপ করবেন, কেউ ফিল আপ করবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স বলে। ঠিক আছে, তো যারা ফিল আপ করবেন তাদের ল্যাব রিপোর্টের মার্কস, আর যারা ফিল আপ করবেন না তাদের ল্যাব রিপোর্টের মার্কস কখনোই এক হবে না। ঠিক আছে, এবং ল্যাব রিপোর্টটা যত ওয়েল অর্গানাইজ ওয়েতে আপনি করবেন, ততই আপনি ভালো মার্কস পাবেন। এখানে দেখেন, আমি একটু দেখাই কিভাবে আপনাদের কাজ করতে হবে। আর আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব 10-15 মিনিট আগে শেষ করার, যেহেতু নামাজ আছে আজকে, রাইট? আমার কাছে মানে আমি যতগুলো ল্যাব নিয়েছি সব থেকে মনে হয় অনলাইনে ইন্ডাস্ট্রিয়াল ল্যাবটা হলো সব থেকে ভালো। এটা অনলাইনে করাটা সব থেকে ভালো। অফলাইনেও আসলে এত পার্সেন্টেজ মিলে না, ঠিক আছে, যেটা অনলাইনে হয়। আচ্ছা এখানে দেখেন, মনে করেন একটা সিগন্যাল এরকম আছে, আমি লাস্ট ক্লাসে বলেছি, আবার বলতেছি। এখন এখান থেকে মনে করেন এখানে 1 মিলি সেকেন্ড, এখানে আছে 2 মিলি সেকেন্ড, তাহলে পিরিয়ড কত, 2 মিলি সেকেন্ড। তাহলে এখানে কত ডিগ্রি, 1.5, রাইট? তাহলে আমি যদি লিখি 1.5 মিলি সেকেন্ড
ইজ ইকুয়াল টু 90 না 180, আবার বলেন 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখন যদি এখানে কথার কথা এখানে আরেকটা সিগন্যাল এভাবে স্টার্ট হয়, কথার কথা এই যে এইভাবে, তাহলে আপনি বলতে পারবেন না এখানে ডিলে হয়েছে কতটুকু, ঠিক কিনা? ডিলে ক্যালকুলেট করা যাবে? তাহলে খেয়াল করতে হবে এখানে এত মিলি সেকেন্ড সমান কত ডিগ্রি, মানে বা এতটুকু সেকেন্ড সমান কত ডিগ্রি, সেটা আমরা বের করবো। এখানে দেখেন আপনারা বলেছেন, এখানে বের করেছেন 8 পয়েন্ট কত, 8 পয়েন্ট জানি কত ছিল, 8 পয়েন্ট as ফর এক্সাম্পল ধরে নিলাম 3434, এত মিলি সেকেন্ড মানে ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, রাইট? একজন ক্যালকুলেট করবেন 180 ডিগ্রি। তাহলে আমরা দেখি যে এখানে এত মিলি সেকেন্ড সমান হলো কত, আচ্ছা আমি ভুল লিখছি তো, আপনারা বলেন নাই তো, 10 পয়েন্ট, আপনারা একটু লেখেন 10.8434, 10.8434, 10.8434, এটা না, এখানে হবে 10.8434। ঠিক আছে? আচ্ছা এইবার দেখবো আমরা ডিলে কতটুকু, ডিলে কিভাবে বুঝবো, এই সেকেন্ড সিগন্যালটা আনতে হবে। দেখেন তাহলে ডিলে কি এতটুকু ডিলে না, কথা বলতে হবে। তাহলে এতটুকু ডিলে আমরা একটু দেখি, তাহলে এতটুকু ডিলে অ্যাঙ্গেল কত আছে, 4.9570। একজন একটু ক্যালকুলেট করেন এটা, 4.9570 যদি হয়, 4.9570। স্যার এখানে ডিলেটা কতটুকু কেন নিলেন স্যার? আগের দিন তো স্যার একটু আবার কার্ভে যাবেন। আচ্ছা 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 ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা দেখেন তো এখানে কত আসে, কত আসে? 2.285। 2.28 কিভাবে সম্ভব? না স্যার 82 পয়েন্ট। 82 পয়েন্ট, হ্যাঁ 82.28, 82.28। আচ্ছা এত ডিগ্রি। আচ্ছা এখন কথা হলো, এটা যদি হয় ডিলে অ্যাঙ্গেল, মানে এতটুকু আপনার লাইট অফ থাকবে, আর 180 থেকে মাইনাস করেন, বাকিটুকু কন্ডাকশন অ্যাঙ্গেল, ক্লিয়ার? তাহলে এটা যদি আলফা হয় ডিলে, এটা হলো ডিলে অ্যাঙ্গেল, তাহলে কন্ডাকশন অ্যাঙ্গেল কি, as for example conduction angle beta, তাহলে 180 minus alpha, রাইট? আচ্ছা এইবার আসেন আমরা একদম সবকিছু বুঝছি এখানে মোটামুটি। আচ্ছা ক্যালকুলেশন করা বুঝছেন কিনা বলেন, এখানে ক্যালকুলেশন বা আউটপুট ভোল্টেজ কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে কিনা, তারপর আমরা অন্য একটা জিনিসে যাব, এটুকু বুঝছেন কিনা? বুঝছেন? আচ্ছা এই ডায়াগ্রামটা দেখে, আউটপুটের এই ডায়াগ্রাম দেখে আপনারা কি বুঝতে পারেন এটা কিসের ডায়াগ্রাম? মানে ছোট ক্লাসে তো পড়ে আসছেন, দ্যাটস ওয়াই বলতেছি, এটা বুঝতে পারেন কিসের ডায়াগ্রাম এটা? বলেন তো কিসের ডায়াগ্রাম? কেউ পারবেন না? এটা কি সম্ভব? এটা একটা কম্পারেটরের ডায়াগ্রাম, কোন সিগন্যালের সাথে কম্পেয়ার করতেছে। দেখেন একটা প্লাস ভি সেট 15 এর কাছাকাছি, দেখেন আপনি যেটা দিয়েছেন, আপনি বায়াজিং করছেন না, প্লাস ভি সেট মাইনাস ভি সেট, কথা বলে না, ভিডিডি তে 15 দিয়েছেন না, বিএসএস এ মাইনাস 15 দিয়েছেন না, ঠিক আছে? ইয়েস স্যার। এই সমস্যা, আপনাদের গুলি মেরেও কথা বের করা যায় না মুখ থেকে, তাহলে শিখবেন কেমনে? আমরা শিখবো কেমনে? তো আসেন এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি।
এখন আপনারা খেয়াল না করেন তাহলে এই কাজের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, সবাই আমার Yes, sir. স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এখানে একটা এসি সিগন্যাল দিলাম। এসি সিগন্যালটা দিলাম কোথায়? একটা অপেমে। অপেমটা শিখতে হবে। দেখেন একটা অপেমে দিলাম। এখন অপেম তো অনেক কিছু কাজ করে। অপেম দিয়ে কম্পারেটর কাজ করা যায়, লেভেল ডিটেক্টরের কাজ করা যায়, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের কাজ করা যায়, ডিফারেন্সিয়েটরের কাজ করা যায়, ইন্টিগ্রেটরের কাজ করা যায়, অসংখ্য লো পাস ফিল্টার ডিজাইন করা যায়, হাই পাস ফিল্টার ডিজাইন করা যায়, অসংখ্য কাজ আছে। তো আসলে এখানে কম্পারেটরটা মানে এখানে ওপেনটা কিভাবে ইউজ হচ্ছে, তো দেখেন এখানে একটা 741 ওপেন নিয়েছি এবং তার একটা বায়াজিং দিয়েছি +15 -15। তো এবং এর দুইটা প্রান্তে দেখেন এটা হলো প্লাস মানি হলো এই প্লাস সাইন মানি হলো 3 নাম্বার পিন, মাইনাস সাইন মানি হলো 2 নাম্বার পিন। তো এটাকে বলা হয়, আপনারা জানেন এটাকে বলা হয় ইডি, রাইট? ইডি বলা হয় না, ভোল্টেজ ডিফারেন্স। এই ইডি মানে কি? কথা বলে না, ইডি মানে কি? ভোল্টেজ ডিফারেন্স। V3 - V2, V3 - V2 অনেকে এটাকে এভাবেও বলে, V3 - V2 না বলে অনেকে বলে V প্লাস মাইনাস V মাইনাস, রাইট? এখন এইখানে যখন আপনি একটা এসি সিগন্যাল দিলেন, ঠিক আছে, কম্পারেটরে আপনি যখন একটা এসি সিগন্যাল দিলেন তখন ঘটনাটা কি হলো আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে আমরা একটা সেম স্কেলে কিছু ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি। তো আমরা প্রথমে দিয়েছিলাম এসি, আচ্ছা প্রথমে দিয়েছিলাম এসি, আর এসি দেওয়ার পরে দেখেন পজিটিভ পোর্টে তাহলে কি আছে? এসি সিগন্যাল। নেগেটিভে কি আছে? কথা বলতে হবে, নেগেটিভে কি আছে? নেগেটিভ পোর্টে কি আছে? তো ভীষণ একটা ঝামেলা। আপনারা এইভাবে কথা না বললে কেমনে হবে? বাচ্চাদের জিনিস কথা না বললে কেমনে হবে? 3 নাম্বার পিনে কি আছে? এসি সিগন্যাল আছে। 2 নাম্বার পিনে কি আছে? গ্রাউন্ড, রাইট? সো এখানে দেখেন একটু কথা বলেন, আপনারা মানে বড় হয়ে গেছেন না বুড়ো হয়ে গেছেন? এখনো যদি মনে করেন ওই ছোট বাচ্চাদের মতো জিজ্ঞেস করলে মানে বুলেট মারলেও অ্যান্সার বের না হয় তাহলে তো চাকরি পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এই সিগন্যালটা কোথায় আছে? এই সিগন্যালটা কোথায় আছে? কত নম্বর পিনে আছে? স্যার V3 পজিটিভে। আচ্ছা এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা কোথায় আছে? নেগেটিভ V2 তে, নেগেটিভ অথবা V2। এই যে এখানে আমি লিখে দেই প্লাস এ আছে আর এটা মাইনাস আছে। ক্লিয়ার? আচ্ছা यस স্যার। আমরা জানি কম্পারেটর, এটা এখানে একটা কম্পারেটর হিসেবে কাজ করে। কম্পারেটর কিভাবে কাজ করবে? উপরের সিগন্যালের সাথে নিচের সিগন্যালের মানে কম্পেয়ার করবে, কিন্তু কম্পেয়ার করে কম্পারেটিভ রেজাল্ট কিন্তু দিবেন। এমন না এখানে একটা 5 ভোল্ট দিলেন, এখানে একটা 10 ভোল্ট দিলেন, 10 ভোল্ট আর 5 ভোল্টের কম্পেয়ার করে 5 ভোল্ট আপনাকে আউটপুটে দেখাবে। নো, কম্পারেটর কিভাবে কাজ করে? কম্পারেটর প্রথমে কম্পেয়ার করে। যদি
ইডি ইজ গ্রেটার দেন 0 হয়, দেখেন ইডি ইজ গ্রেটার দেন 0 এই কথার অর্থ কি বলেন তো? ইডি ইজ গ্রেটার দেন 0 এই কথার অর্থ কি? V3 ইজ গ্রেটার দেন V2, রাইট? V3 ইজ গ্রেটার দেন V2, ঠিক কিনা? এই কথাটার মানে এটা না? জি স্যার। এটা যদি হয় তাহলে আউটপুট হবে, কম্পারেটরের আউটপুট হলে প্লাস Vset। আম্মু একটু ওই ডোরটা খুলো। আচ্ছা একটু ওয়েট করেন। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন স্যার? সো ইডি ইফ ইডি ইজ গ্রেটার দেন 0 তাহলে Vout ইজ ইকুয়াল টু প্লাস Vset, রাইট? মানে হলো আউটপুট হবে প্লাস 15 ভোল্ট। আর ইডি ইজ লেস দেন যদি Vset হয়, খেয়াল করে দেখেন, ইডি ইজ লেস দেন 0 যদি হয় তাহলে আউটপুট কি হবে? লেস দেন 0 কথার অর্থ কি? মানে হলো V3, মানে V3টা যদি ছোট হয় V2 এর থেকে তাহলে এই ঘটনাটা হবে ইজ ইকুয়াল টু আউটপুট, কিন্তু কম্পারেটিভ রেজাল্ট না, ঠিক কি না? ঠিক আছে, এটা হলো আপনার, এটা আপনাদের মনে আছে ইনশাআল্লাহ। তো এখান থেকে দেখেন, তাহলে তাই যদি হয় তাহলে এখানে কি, এখানে জিতে গেছে কে? ইডি ইজ গ্রেটার দেন 0, রাইট? এই যে এই রিজিয়নটা ইডি ইজ গ্রেটার দেন 0 না, ঠিক কি না? এই জায়গাটুকুতে দেখেন কে বড়? সিগন্যাল বড়। আর এখানে কি ইডি ইজ লেস দেন 0। ইয়েস স্যার। সো তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি এতটুকুর জন্য হলো প্লাস Vset আর এতটুকুর জন্য হলো মাইনাস Vset, রাইট? প্লাস Vset মাইনাস Vset। আচ্ছা, এইবার এটা একটা কম্পারেটরের রেজাল্ট পেয়ে গেছি। এই রেজাল্টটা যখন আমি এখানে দিব, দেখেন এই মানে হলো এটার আউটপুটে যাবে, তখন তাহলে ক্যাপাসিটর এখানে এটার মাধ্যমে কি হবে? ক্যাপাসিটর চার্জ হবে, আবার ক্যাপাসিটর এই পথে চার্জ হবে, তাহলে R2 C1 পথে চার্জ হবে, আর ক্যাপাসিটর ডিসচার্জ হবে কোথায়? খেয়াল করে দেখেন, ক্যাপাসিটর ডিসচার্জ হবে এই পথে, ঠিক আছে? এই পথে এদিকে যেতে পারবে না, কারণ এখানে একটা ডায়োড, দেখেন রিভার্স দিকে একটা ডায়োড দিয়েছি আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনারা অনেক সময় এইসব জায়গায় অনেক সময় আপনারা ফ্রি হুইলিং ডায়োডও ইউজ করেন, বাট এখানে ফ্রি হুইলিং এর ইউজ করার দরকার নেই, কারণ যেহেতু এখানে ইন্ডাকটিভ লোড নাই। ইন্ডাকটিভ লোডের আসলে নেগেটিভ পোর্শনকে নালিফাই করার জন্য আমরা আসলে ফ্রি হুইলিং ডায়োড ইউজ করে থাকি। তো দেখেন এখানে কি হবে? এখানে আমাদের কি হবে? এখানে আমরা পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটর চার্জ হবে, চার্জ হতে হতে যখনই হবে, খুব ওভাবেই বেলুন নেওয়া হয় যাতে চার্জ হতে বেশি সময় লাগে। দেখেন চার্জ হতে বেশি সময় লাগে, বাট ডিসচার্জিংটা ফাস্ট হয়। এখন বলতে পারেন এটা কেন? তাহলে এটা দ্বারা আমরা কিছু বুঝতে পারলাম, বলেন তো? চার্জ হতে বেশি সময়, কারণ হলো তাহলে R2 ইজ মাস গ্রেটার দেন, এটা R2টা বেশি হইতে হবে কার থেকে? R3। তাহলে চার্জিং এ বেশি টাইম লাগবে, চার্জিং এ বেশি সময় লাগবে, ভ্যালু যেহেতু বেশি, আর ডিসচার্জিং এটা ফাস্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানেও দেখেন, এখানে যেহেতু এটা আপনারা যদি দেখেন, এখানে ক্যাপাসিটর অ্যাক্রসে আমরা যেটা নিয়েছি, এই যে দেখেন এখানে আমরা ক্যাপাসিটর অ্যাক্রসে একটা আউটপুট নিয়েছি না, এই যে এখানে। ক্লিয়ার? তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে আমরা কি পেয়েছি? ক্যাপাসিটর অ্যাক্রসে পেয়েছি চার্জিং, ডিসচার্জিং। চারটা জিনিস। তাহলে এখানে চার্জিং, আর এখানে হলো, এখানে তো আউটপুট 0 কারণ নেগেটিভ যেহেতু, আবার এখানে কি হবে? চার্জিং, ডিসচার্জিং, 0 চার্জিং ডিসচার্জিং। এখন দেখেন
এখন একটু একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে সিগন্যালটা, এই যে এটার নাম অ্যাজ ফর এক্সাম্পল এটার নাম কি দিব, মানে ক্যাপাসিটর অ্যাক্রস আউটপুট, এটা ভিসি লিখি, ঠিক আছে। এই আউটপুটটা কোথায় আছে? এই যে সেকেন্ড আর একটা কম্পারেটরের এটার প্লাসে না, কথা বলতে হবে, এই আউটপুটটা কি সেকেন্ড কম্পারেটরের প্লাসে না? ইয়েস স্যার। বুঝছেন তো? আগে প্রথম যেমন সাইন সিগন্যালটা এই কম্পারেটরের প্লাসে ছিল, এখন এই সেকেন্ড কম্পারেটরের প্লাসে কি এই যে ক্যাপাসিটর অ্যাক্রসের যে আউটপুট এটা, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আপনার মনে হয় আমার কথাটা বুঝেন না, রাইট? আচ্ছা, কেন বুঝেন না আমি বলি। এখানে ক্যাপাসিটরের এই নেগেটিভ পোর্শনটা 0 আসছে কেন, বুঝতে পারছেন? এই পার্টটা 0 আসছে কেন? কেউ বলতে পারবেন এই পার্টটা 0 আসছে কেন? স্যার ডায়োড আটকাচ্ছে স্যার। এক্স্যাক্টলি, ডায়োড আছে, নেগেটিভটা তো আপনারা পাস করতে পারবেন, এখানে আমরা এই জন্যই ডায়োড দিয়েছি, নেগেটিভটা পাস করতে পারবে না। আচ্ছা, এখন এই সিগন্যালটা যদি আপনি এই কম্পারেটরের প্লাসে দেন, আর নেগেটিভে কি আছে দেখেন তো, নেগেটিভে কি আছে? এই সেকেন্ড কম্পারেটরের নেগেটিভে কি আছে? স্যার একটা ডায়োড। নো, নেগেটিভে ডায়োড নাই, বুঝে বল। সেকেন্ড কম্পারেটরের নেগেটিভে কি আছে? আরেকজন দেখেন, দেখে বলেন এই সেকেন্ড কম্পারেটরের নেগেটিভে কি আছে? এটা নেগেটিভে কি আছে? ডিসি ইন্টারাপ্টিং ভোল্টেজ আছে স্যার। ডিসি ভোল্টেজ আছে, একদম সহজ কথা, এই যে ডিসি ভোল্টেজ আছে। আচ্ছা, এই ডিসি ভোল্টেজটা মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল এখানে ডিসি ভোল্টেজটা এখানে দিলে দেখেন এখন কম্পারেটরের রেজাল্ট কি হবে, কম্পেয়ার করবে ইডি ইজ গ্রেটার দেন, দেখেন এই সিগন্যালটা এই জায়গাটা বড় না, বলেন তো এখান থেকে এই পর্যন্ত এই সিগন্যালটা বড় না, আবার এখান থেকে এই পর্যন্ত সিগন্যালটা বড় না, কথা বলতে হবে। তাহলে এই যে এটা আছে হলো V2 তে আর এটা আছে হলো V3 তে, তাহলে দেখেন এই জায়গাটুকুতে কি ইডি ইজ গ্রেটার দেন 0 না, কথা বলতে হবে, ইডি ইজ গ্রেটার দেন 0। বাকি জায়গাটুকুতে মানে এই জায়গাটুকুগুলোতে ইডি ইজ লেস দেন 0, কথা বলতে হবে, এই জায়গাগুলোতে ইডি ইজ লেস দেন 0। বুঝতে পারেন কথাটা? ডিয়ার স্টুডেন্ট, খুব সহজ কথা, কিন্তু ওই প্রথমেও যে কাজটা করেছি এই জায়গায় এক্স্যাক্টলি সেম। এখানে ইডি ইজ গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে দেখেন এই জায়গাটাতে হবে, এই জায়গাটাতে আমি যদি এখানে ডটেড লাইন টানি, এই জায়গাটাতে তাহলে কি হবে, কম্পারেটরের রেজাল্ট এই জায়গাতে হবে প্লাস ভি সেট, দেখেন এই জায়গাতে হবে প্লাস ভি সেট, এই জায়গাগুলোর জন্য হবে মাইনাস ভি সেট, এখানে হবে প্লাস ভি সেট, এখানে মাইনাস ভি সেট, এখানেও মাইনাস ভি সেট। ক্লিয়ার? এই জিনিসটা বুঝেন না এমন কেউ আছেন? যদি না বুঝেন বলতে হবে, আমি আবার এক্সপ্লেইন করব, খুব পানির মতো সহজ। বুঝছেন? জি স্যার বুঝছি। জাস্ট কম্পারেটরের কাজ, প্লাস এটাকে এই যেমন এখানে যে কম্পারেটর রয়েছে এটাকে বলা হয় জিরো লেভেল ডিটেক্টর, আর এটাকে বলা হয় পজিটিভ লেভেল ডিটেক্টর, ঠিক কিনা? এটাকে জিরো লেভেল, জিরোর রেসপেক্টে আপনি এসি সিগন্যালকে কম্পেয়ার করতেছেন, আর পরের কম্পারেটরে এটা পজিটিভ লেভেলের সাপেক্ষে আপনি কম্পেয়ার করতেছেন। ক্লিয়ার? কথা বলতে হবে, ক্লিয়ার? এখন এই আউটপুটটা আপনি কোথায় দেখবেন? এই আউটপুটটা আপনি দেখবেন অসিলোস্কোপে। তবে থেকে ভালো একটা ব্যাপার হলো এই বিষয়টা আপনি আরো একটা জিনিস খেয়াল করতে পারেন, আমরা যেমন এই জিনিসটা হয়তো অবজার্ভ করিনি, এই সিগন্যালটা আপনি যে সিগন্যালটা তৈরি করতেছেন এই সিগন্যালটা যাচ্ছে কোথায়, কথা বলতে হবে, এই সিগন্যালটা যাচ্ছে কোথায়, কথা বলেন, এই সিগন্যাল যাচ্ছে কোথায়? এসসিআর এর গেটে। ভেরি গুড, এসসিআর এর গেটে। দেখেন এই সিগন্যালটা যদি এসসিআর এর গেটে যায়, তাহলে আমি এখন উপরে উঠবো, দেখেন
জাস্ট এখানে উঠবো। যদি এটা বুঝতে পারেন তাহলে মনে করবেন যে ইন্ডাস্ট্রিয়াল কিছুটা বুঝতে পারছেন, আদারওয়াইজ শেষ, কিছুই বুঝছি না। এখন দেখেন এই সিগন্যালে মানে এখানে যে এসি সিগন্যাল আছে, এসি সিগন্যালে আপনি ট্রিগারিং করছেন কোথায়? এখানে না? কথা বলতে হবে, এখানে ট্রিগারিং করছেন না? এখানে ট্রিগারিং করছেন না? জি স্যার। তাহলে এই প্রথম যে আউটপুটটুকু এটুকু আসবে, এতটুকু আউটপুট কি আসবে? এটুকু কি ডিলে না? মানে এটুকু তো আসবে না, রাইট? এটুকু আসবে না। এরপরে যখনই আপনি সুইচিং করছেন তখনই আপনার ওই ফিগারটুকু আউটপুট আসবে, আবার এই লাস্টেরটুকু আসবে না। ক্লিয়ার? আবার খেয়াল করে দেখেন, এতটুকু আসবে, আবার এতটুকু আসবে, এরপরেরটুকু আসবে না। ক্লিয়ার? এই জিনিসটা বোঝা যায়? জি স্যার। কারণ আপনি সুইচিং করছেন যখন। তাহলে আসেন আমরা, আচ্ছা আমাকে বলেন থিওরিটা বুঝেন না এমন কেউ আছেন? এই জন্য এটাকে বলা হয়, এই সার্কিটটাকে বলা হয় র্যাম্প কন্ট্রোল। মানে এই র্যাম্প সিগন্যালকে আপনি কন্ট্রোল করতেছেন বাই ইউজিং এই যে কি সুইচ দিয়ে। তো আপনারা হয়তো একটা জিনিস অবজার্ভ করবেন যে এখানে আপনার একটা এই কম্পারেটরে একটা এখানে ডিসি সোর্স দিয়েছেন। এটা আসলে এই যে আপনারা দিয়েছেন ডিসি ইন্টারাক্টিভ সোর্স, মানে হলো এটা একটা কিছুই না, ভেরিয়েবল ডিসি সোর্স, আর কিছু না। এই এখন খেয়াল করে দেখেন এই ভেরিয়েবল ডিসি সোর্স কেন নিয়েছি সবাই? স্যার আমার ক্লাসে কিন্তু অনেকে বুঝেন অনেকে বুঝেন না, সো এই জিনিসগুলো একটু এনশিওর করতে হবে। একদম সহজ কথা, এই যে ডিসি সোর্সটা নিয়েছেন দেখেন, এই সিগন্যালটা যদি নিচে হতো কি হতো, আর এই সিগন্যালটা যদি উপরে হতো কি হতো? দেখি এটা কে বলতে পারবে, বলেন তো। সিগন্যালটা যদি ভোল্টেজটা বাড়াতাম তাহলে কি হতো, আর ভোল্টেজটা কমালে কি হতো? দেখি বুদ্ধি আছে কার? স্যার ভোল্টেজটা বাড়াইলে স্যার যে স্যার নিচের যে সিগন্যালটা আছে স্যার ওইটা দেখা যায়, উইডটা কমে যেত, উইডটা কমে যেত, দেখা যেত না, কমে যেত, উইডটা কমে যেত। মানে হলো তাহলে আমার কম্পারেটরের এইটা আসতো এরকম, ঠিক কিনা? আর যদি আপনি ডিসি ভোল্টেজ কমাতেন তাহলে আসতো এরকম, ঠিক কিনা? ইয়েস স্যার। এর মানে হলো ডিসি ভোল্টেজ, আমি বলি ডিসি ভোল্টেজ ভিডিসি যদি এটাকে ইনক্রিজ করেন, খেয়াল করে দেখেন, ইনক্রিজ করলে আপনার এই পালস এভাবে বলি পালসের যে উইডটা এটা কমে যাবে, ঠিক কিনা? পালসের উইড যদি কমে যায় আউটপুটও কমে যাবে, আউটপুটও কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার? ডিসি সিগন্যাল যদি বাড়ান পালস কমবে, আউটপুটও কমবে। ক্লিয়ার? আবার ভিডিসি যদি আপনি ডিক্রিজ করেন, ভিডিসি যদি এই যে এখানে কমেন, তাহলে কি পালসটা বেড়ে যাচ্ছে না? তাহলে পালসটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আউটপুট কি হবে? আউটপুটও বেড়ে যাবে না? ইন্ডাস্ট্রিয়াল প্রত্যেকটা ল্যাব কিন্তু আমরা বলি কন্ট্রোল ডিভাইস, এই যে কন্ট্রোল করতেছি। এখন এখানে আপনি বলতে পারেন যে স্যার আপনারা ভেরিয়েবল ডিসি সোর্স না নিয়ে আপনি কেন এটা নিলেন? এটা নেওয়ার পিছনে এখানে খেয়াল করে দেখেন, এখানে আরো অনেকগুলো জিনিস আছে। আমি যদি এখানে এভাবে চিন্তা করি, দেখি এটা একসাথে কাজ করে কিনা, আই ডোন্ট নো ওয়ার্কিং অর নট, বাট এই যে এখানে একটা সোর্স আছে দেখেছেন, এটার উপরে এরকম কার্সরটা ধরলেই এখানে লেখা আছে কি ইকুয়াল টু এ, মানে আপনি কিবোর্ডের এতে যদি ক্লিক করেন, কিবোর্ডের এতে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ভোল্টেজটাকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? তো আমরা সেটা একটু দেখি কিভাবে বাড়াতে, অথবা কার্সরটা যদি এভাবে একটু করেন তাহলে আপনি বাড়াতে কমাতে পারবেন। এটাকে আমি এখানে ক্লিক করে দিই, দেখেন সিমুলেশনটা যেহেতু রান আছে, আচ্ছা সিমুলেশনটা রান যেহেতু করেছি, দেখেন এই যে এই কার্সরটা যদি আমি দেখেন কমতেছে বাড়তেছে, দেখতেছেন? খেয়াল করে দেখেন কমতেছে বাড়তেছে না? আচ্ছা, এবং এটা আপনি শুধু এটা না, আপনি ইচ্ছে করলে এভাবে কিবোর্ড আছে যাদের তারা এতে প্রেস করে দেখেন বাড়তেছে। ক্লিয়ার? দেখেন এতে প্রেস করে দেখেন, কি প্রেস মানে হলো এ প্রেস করে দেখেন, হচ্ছে? আচ্ছা ইচ্ছে করলে আপনি এটাকে ক্লিক করেন, দেখেন আপনি এখানে এর জায়গায় বিও লিখতে পারবেন। বলেন তো বি লিখলে কি হবে? সিমুলেশন রান হচ্ছে এই জন্য এখন বি লিখলে কি হবে? এখন এ কাজ করবে না, বি কাজ করবে। ক্লিয়ার?
এখন দেখেন এ কাজ করতেছে না, বি কাজ করতেছে, ঠিক আছে? ঠিক আছে না? আমি কিন্তু ভাইবে এগুলো জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে এখানে আমরা তাহলে এই আউটপুট দেখতে পাচ্ছি, তাহলে ডিলে অ্যাঙ্গেল ক্যালকুলেট করবেন কতটুকুর জন্য? এই যে এতটুকুর জন্য না, এতটুকু ডিলে অ্যাঙ্গেল। বুঝতে পারছেন কেন ওইটুকুর জন্য আমরা ডিলে? ম্যাম আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে ডিলে অ্যাঙ্গেল এটা কেন। এবার বুঝতে পারছেন যে ডিলে অ্যাঙ্গেল এটা কেন? এই যে এতটুকু লাইট কিন্তু অন হবে না, মানে মনে করেন এখানে যদি একটা লাইট দেন, খেয়াল করে দেখেন এখানে রেজিস্টার না দিয়ে এখানে একটা ল্যাম্প দেন, এই লাইটটা কখন জ্বলবে? যখন এসি এরটা কন্ডাক্ট করবে। এসি এরটা কখন কন্ডাক্ট করবে? এই যে এই সময় কন্ডাক্ট করবে, ঠিক কিনা? তাহলে এইটা কন্ডাকশন অ্যাঙ্গেল কেন? এই সময়টুকুতে এসি এর কন্ডাক্ট করবে। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। ওকে, তাহলে এই সময়টুকুতে যখন এসি এর কন্ডাক্ট করবে, এই সময়টুকুতেই লাইট জ্বলে থাকবে, এই জন্য এটাকে বলা হয় কন্ডাকশন। ক্লিয়ার স্যার? তাহলে আসেন আমরা একটা কাজ করি, এখানে একটা আউটপুট আমরা দেখিনি, আমরা একটা আউটপুট দেখার চেষ্টা করি, দেখি যে আমরা আসলে ঠিক আছে কিনা। তো এখানে যদি আমরা এই ক্যাপাসিটরের আউটপুটটা দেখবো না, ধরে রাখেন, কারণ ক্যাপাসিটর আউটপুট আপাতত আমার দরকার নেই। ক্যাপাসিটর আউটপুটটা আমি কেটে দেই, এই যে এই আউটপুটটা আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানের আউটপুটটা দেখি। রেজিস্টার অ্যাক্রস আউটপুট, ঠিক আছে? রেজিস্টার আর গ্রাউন্ড, আর একটা তো অটোমেটিক গ্রাউন্ড করা আছে, ঠিক আছে স্যার? এইবার দেখতে পাচ্ছেন আউটপুট স্যার? আচ্ছা এটা, আচ্ছা এটা যদি আমরা এটা গ্রাফার দিয়ে দেখাই, আপনি দেখবেন যে আমরা যে কথাটা বলেছি এটা ম্যাচ করে কিনা। দেখেন দেখেন চ্যানেল বি যদি সরিয়ে দেই, তাহলে আউটপুটটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার? এই যে তাহলে এইটুকু কি ডিলে অ্যাঙ্গেল, এটা হলো কন্ডাকশন অ্যাঙ্গেল। এটা কিন্তু পুরো একটা হাফ সাইন ছিল, কিন্তু হাফ সাইন কি হয়ে গেছে দেখছেন? দেখছেন হাফ সাইন কি হয়ে গেছে? হাফ সাইনের এই অংশটা কেটে গেছে, ঠিক আছে? আপনি যদি এই ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে দেখেন, তাহলে আপনি এই আউটপুটও ভেরি করতে পারবেন। দেখেন আমরা তাহলে একটা কাজ করি, এই ভোল্টেজটাকে, আচ্ছা কি করলে জানি আউটপুট বাড়বে? কথা বলতে হবে, কি করলে আউটপুট বাড়বে? স্যার ভোল্টেজটা কমাইতে হবে কি? ভোল্টেজটা কমাইতে হবে, ভেরি গুড। দেখি আমরা আমাদের থিওরিটা ম্যাচ করে কিনা। ভোল্টেজটা তাহলে আসেন আমরা একটু কমাই দিই। এই ভোল্টেজটা আছে এততে, আমরা, আপনারা তো একটু আগে ফিগার দেখেছেন না? আমরা আরো কমাই যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? একদম 1 করি, অন করা যাবে না? যাবে তো? ঠিক আছে, আমরা 0.5 দিলাম, দেখি ঘটনাটা কি হয়। সো আচ্ছা দেখেন তো, সাইনের যে অর্ধেকটা প্রায় পেয়ে যাচ্ছেন না? সাইনের অর্ধেকটা প্রায় পেয়ে যাচ্ছেন না? জি স্যার, ডিলে খুব কম আছে।
ডিলে খুব কম। আমরা যদি ওই জিরোটাকেও কমাই দেই তাহলে কি ফুলটা পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আবার একটু কমিয়ে দেখি, এটাকে 0 করে দেখি। আমার মনে হয় যে এটা আপনারা বুঝে গেছেন, রাইট? দেখেন তো এখানে একদম সাইন হাফটা দেখতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার? ইয়েস স্যার। যদি আরো জুম করি তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। এখানে পুরো সাইন হাফটা দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আপনারা এখন কম্পারিজনটা দাঁড় করাতে পারবেন যে কি ভেরি করলে কি হয়। ঠিক আছে, এবার ইন্টারঅ্যাক্টিভ ভোল্টেজ সোর্স কিভাবে কাজ করে বোঝা গেছে? জি স্যার। ওকে, তো যাই হোক আমরা যতটুকু করেছি, চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। এবার নেক্সট ক্লাসে আমাদের পারফরম্যান্স, ঠিক আছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে হলো এই যে প্রথমটা থেকে 4 নাম্বার পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। ইভেন আমরা 5 নাম্বারের উপরেও আপনাদের পারফরম্যান্স দিতে পারি, মানে হলো যদি আপনাদেরকে 5 নাম্বারটা করিয়ে আপনাদেরকে 5 নাম্বারটা করতে বলবো, অথবা সার্কিট দিয়ে দিব, আপনাদের সিমুলেশন করে আউটপুট বের করতে হবে। কারণ ঘুরে ফিরে এই যে মাল্টিসিমের সব কাজ একই রকম, ঠিক আছে, মাল্টিসিমের সব কাজ একই রকম। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে পারফরম্যান্স দিব। সো নেক্সট ক্লাসে 5 নাম্বারটাও থাকতে পারে অথবা এর আগের যে কোনো একটা থাকতে পারে। তো দেখা যাক আমরা কি করি। আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন। কোনো স্টুডেন্ট যদি মিস করেন, পারফরম্যান্স মিস করেন, তাহলে আমরা এই পারফরম্যান্সটা আর নিব না, ঠিক আছে? তো পারফরম্যান্সে কিন্তু 20 মার্কস, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ক্লিয়ার? এবং নেক্সট ক্লাসে ল্যাব রিপোর্ট তৈরি করে দিন। বলেন স্যার। স্যার থার্সডে দিন কুইজ হবে স্যার? আমাদের নেক্সট ক্লাস হলো থার্সডেতে, রাইট? সো থার্সডেতে আমরা কুইজ হবে না, শুধুমাত্র আমরা নিব, ঠিক আছে? কুইজ যদি আমরা দিই তাহলে নেক্সট ডেতে ভাইভা এবং কুইজ নিতে হবে। তার থেকে ভালো আমরা নেক্সট ডেতে কুইজ এবং পারফরম্যান্সটা নিয়ে ফেলি, তাহলে নেক্সট টু নেক্সট ডে যেটা আছে, মানে হলো নেক্সট উইক এক্সাম উইকে আমরা তাহলে ভাইভা দিতে পারবো। তাহলে নেক্সট ডেতে আমরা কুইজ এবং পারফরম্যান্স দিই, ঠিক আছে? আর আপনারা চাইলে ফ্রাইডেতেও কুইজ দিতে পারেন, মানে এরকম ফ্রাইডেতে একদিন কুইজ দিতে পারেন, নেক্সট ফ্রাইডেতে। একটু আপনাদের অভিমত জানাতে হবে। বলেন স্যার এটাই ভালো হবে স্যার, এই যে থার্সডেতে স্যার আমরা পারফরম্যান্স দিয়ে ফ্রাইডেতে কুইজ দিই। আচ্ছা তাহলে ফ্রাইডেতে কুইজ, ঠিক আছে? আর কুইজ টাইম খুব বেশি লাগবে না, ম্যাক্সিমাম হাফ এন আওয়ার, তার থেকে কমও হইতে পারে, ঠিক আছে? সো আমরা ওরকম একটা টাইম সিলেক্ট করে নিব ইনশাআল্লাহ। ফ্রাইডের যে কোনো একটা সময়, সন্ধ্যায় হোক সকালে হোক, যেভাবে হোক, যেটা আপনাদের জন্য সুইটেবল হয় ওরকম দেখে আপনারা ওভাবে কথা বলে নেবেন, যাতে আপনাদের টাইম সমস্যা না হয়। তো যাই হোক আমাদের ওভাবে করে প্রিপারেশন নিতে হবে। নেক্সট ল্যাবে আমরা রেগুলার ল্যাব করব প্লাস পারফরম্যান্সের জন্য কি কি দিতে হবে আমি বলে দিব। নেক্সট ল্যাবে যদি কারো কোনো সফটওয়্যার কাজ না করে, কারেন্ট চলে যায়, অথবা আপনি অ্যাটেন্ড না করেন, 20 মার্ক কাটা যাবে, দ্যাট ইজ ফর 100% শিওর, ঠিক আছে? এবং আপনি যখন আমাকে সাবমিট করবেন ফাইলটা, এই ফাইলটা কিভাবে সাবমিট করবেন, আপনাকে ওই যে লাস্ট ক্লাসে আমাদের একজন স্টুডেন্ট আমাদেরকে শো করে দেখিয়েছিল, আমি তখন আপনাদেরকে বলছিলাম যে এইভাবে আপনাদেরকে শো করতে হবে। যে কোনো সিমুলেশন আমাকে দিতে হবে যাতে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি এটা আপনার সিমুলেশন। ক্লিয়ার? ওই ফাইল নেম গুলো, ওয়ার্ক স্পেসের নেম গুলো ওভাবে দিতে হবে, আপনার আইডি নাম দিয়ে নেম দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স, এটা কোনো গ্রুপ পারফরম্যান্স না। তো প্রত্যেকটা স্টুডেন্টকেই করতে হবে। বি কেয়ারফুল। গ্রুপে শুধু মিডে ল্যাবটা, মানে ল্যাব রিপোর্টটা তৈরি করতে হবে গ্রুপে, আর বাকি কিন্তু সবকিছু ইন্ডিভিজুয়াল। ফাইনালে
ওই ল্যাব থাকবে, মানে হলো আউটকাম বেস ল্যাব, সেখানেও দেখবেন ইন্ডিভিজুয়াল, সেখানেও ইন্ডিভিজুয়াল। সো আমাদের গ্রুপে কাজ থাকবে দুইটা, একটা হলো প্রজেক্টের কাজ থাকবে ফাইনাল টার্মে, আর মিডিয়া ফাইনালের ল্যাব রিপোর্ট, এটাই হলো গ্রুপে, আর বাকি সবকিছুই কিন্তু ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? তো যাই হোক, এই হলো আমাদের ব্যাপার। আর কোনো কিছু জানার আছে আপনাদের? কুইজ রিটার্ন হতে পারে, এমসিকিউ হতে পারে, তবে রিটার্ন হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের এই ল্যাব রিপোর্ট 4টা জমা দিতে হবে, প্রিপারেশন নেন। সো এখনো যাতে কার কোনো সফটওয়্যার ইস্যু না থাকে, বি কেয়ারফুল। নেক্সট ক্লাসে আমাদের পারফরমেন্স, এখনো ওই যে পিসি সফটওয়্যার ক্র্যাশ করছে এইসব, মানে আপনারা অনেক সিনিয়র স্টুডেন্ট এখানে আছেন, আমার যারা পরিচিত স্টুডেন্ট আছেন, আপনারা জানেন, ইভেন অন্য কেউ শেয়ার করবেন, এইসব বানাই কথাবার্তা, এগুলো কিন্তু আমি এগ্রি করি না। ঠিক আছে? আপনার পিসি নষ্ট থাকলে আমি তারপর আপনাকে পারফরমেন্সে 0 দিয়ে দিব। ঠিক আছে? সো এই বিষয়গুলা, যে বিষয়গুলা আপনাকে ফিক্সড রাখতে হবে, এগুলা যত তাড়াতাড়ি সম্ভব সর্ট আউট করে ফেলেন। নেক্সট ল্যাবে আপনার পিসি না থাকলে, আপনি পারফরমেন্স দিতে না পারলে 20 মার্কস থাকবেন, প্রিটি শিওর। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।